ব্যবস্থার বিরুদ্ধে ওনারা যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন, যাতে ওনাকে যেমন হুমকি দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন ওনাকে কোনো ধরনের হুমকি দেওয়া না হয়। আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে ভালোভাবে আমাদের মাঝে দেখতে চাই। যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজে লিপ্ত আছেন, ওটা যেন আরও বাড়িয়ে দেন, যাতে আমাদের সাধারণ জনগণের পাশে উনি থাকেন। এই জন্য আমি আপনাদের সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই কথাগুলো এই বিভিন্ন মিডিয়ায় আপনারা প্রচার করেন, যাতে সিলেটবাসী সেটা আরও সমৃদ্ধ হতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের মানববন্ধনে, এই বিশাল মানববন্ধনে যারা অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা রাস্তায় আছেন দয়া করে আপনারা মানববন্ধনে অংশগ্রহণ করে ব্যানারের পিছনে চলে আসেন। আমরা এখন আমাদের এখন বক্তব্য সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবে চুনারুঘাটের এই কৃষি সন্তান সিলেটের, এখানে সিলেট এমসি কলেজের স্টুডেন্ট এবং এখানে একটা জব করে মদনমোহন কলেজের স্টুডেন্ট সাইফুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই সারা বাংলাদেশের একজন আইডল হিসেবে কাজ করতেছেন। সারা বাংলাদেশের মানবতার পেরিওয়ালা বলা হয়। আপনারা জানেন গত 2 দিন আগে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের উপর একটি কুচক্র মহল ওনাকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে। তারই প্রতিবাদে আজকে সিলেটের সর্বস্তরের জনগণ এবং হবিগঞ্জ কমিউনিটির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন সাইদুল হক সুমন ভাই গত সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসনে নির্বাচন করেছেন এবং সারা বাংলাদেশের মধ্যে বিপুল ভোটে জয়লাভ করেছেন। আপনারা জানেন একটি কুচক্র মহল অনেক আগ থেকেই ওনাকে হত্যার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র চালাচ্ছে, তারা অতি বিলম্বে এই ষড়যন্ত্র থেকে পিছু হটবে, না হয় সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করবে সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের সমর্থকরা। আপনারা যারা মিডিয়া কর্মী আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে সিলেটের সিনিয়র সাংবাদিক, দৈনিক সিলেটের ডাকের রিপোর্টার কাউসার ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেশের মধ্যে, এটা কেবল সিলেটের ইস্যু নয়। যে একজন ব্যক্তি যদি লুটপাটকারী দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলার জন্য যদি তাকে হত্যা করার জন্য এই অবস্থা হয়, তাহলে স্বাভাবিকভাবে সহজেই অনুমান করা যায় সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে বা কি অবস্থা হচ্ছে। এই দেখেন আপনারা, সাবেক আইজিপি বেনজির আহমেদের যে দুর্নীতি নিয়ে কেউ কিন্তু কথা বলেনি। যখন পত্রপত্রিকায় রিপোর্ট আসলো তখনই কিন্তু ব্যারিস্টার সুমন ভাই উনি হাইকোর্টে রিট করেছিলেন। ব্যারিস্টার সুমন যদি হাইকোর্টে রিট না করতেন তাহলে আমার মনে হয় না এই বিষয়টি দুদক তদন্ত করত। সাম্প্রতিককালে যে কয়েকটি ইস্যু নিয়ে দুদক কাজ করছে, কোনো বিষয় যেমন বেনজির বলেন, মতিউর বলেন, আর যে আরেকটা ছাগল কাণ্ডর সব বিষয়ে কিন্তু এই যে ডিআইজি যেটা আসছে জামিল, সব বিষয়ে কিন্তু শুধুমাত্র সংবাদপত্র আসার কারণে কিন্তু এগুলা কাজ করছে। দুদক কিন্তু নিজের পক্ষ থেকে এগুলা কোনো কাজ করেনি। দুদক মূলত এটা নাম সর্বস্ব একটা প্রতিষ্ঠান, দুদক নিজের উদ্যোগে কোনো কাজ করে না। এই যে ব্যারিস্টার সুমনের পিছনে যে বিষয়টা যেটা হচ্ছে, যে ঘাতকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, আজকে বিভিন্ন টেলিভিশনে ব্যারিস্টার সুমন ঢাকায় বলেছেন যে কিভাবে এই বিষয়গুলো হচ্ছে। ঘাতকরা মাঠে নেমেছে, অলরেডি একজন তার সাথে সরাসরি কথা বলেছে। এই বিষয়টা অবশ্যই সরকারের বিভিন্ন সংস্থায় গুরুত্ব সহকারে নজর দিয়ে এর পেছনে যারা আছেন নেপথ্য নায়কদের বের করে এনে এদেরকে বিচারের মুখোমুখি করা উচিত। কারণ ইতিমধ্যে একজন সংসদ সদস্য, উনি যেই হোক, তাকে বিদেশের মাটিতে হত্যা করা হয়েছে। এভাবে যদি সংসদ সদস্যদের বিরুদ্ধে হয় তাহলে দেশের ভাবমূর্তি কোথায় যাবে সেটা সরকার ভালো জানে। আজকের এই মানববন্ধনে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।
কাউসার ভাইকে। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্যের জন্য অনুরোধ করছি বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান আজিজ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধনের সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমার সালাম, আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধন যাকে নিয়ে আমরা করতেছি, যার উদ্দেশ্যে, তিনি হলেন আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, আমাদের সারা বাংলাদেশের যুবকদের আইডল ব্যারিস্টার শাহেদুল হক সুমন ভাই। ব্যারিস্টার শাহেদুল হক সুমন ভাই, উনাকে যে বা যারা হত্যার হুমকি দিয়েছে, আমরা চাই প্রশাসনের মাধ্যমে এই হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং তাকে আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এবং প্রশাসনের উদ্দেশ্যে আমরা একটি কথা বলতে চাই, একজন সংসদ সদস্যকে যদি নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়, তাহলে সাধারণ জনগণ কিভাবে থাকবে? সাধারণ জনগণ কার উপরে আস্থা রাখবে? একজন সংসদ সদস্যকে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা যদি পার পেয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষ প্রশাসনের উপর আস্থা হারিয়ে ফেলবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আরেকটি কথা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, অবিলম্বে শাহেদুল হক সুমন ভাইয়ের নিরাপত্তা যেন জোরদার করা হয় এবং শাহেদুল হক সুমন ভাইকে যেন আমরা আগামী দিনে সশরীরে এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে মূর্তিমান আতঙ্ক হিসাবে আমাদের মাঝে বেঁচে থাকতে পারেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজিজুর রহমান ভাইকে। আমাদের মানববন্ধনের খবর শুনে সেই সুনামগঞ্জের দুয়ারা থানা থেকে অসিত কুমার দাস বাবু চলে আসছেন। উনি সুমন ভাইয়ের খুবই সুমন ভাইকে খুবই ভালোবাসেন এবং বিগত বন্যার সময় উনার মাধ্যমে উনার এলাকায় অনেক অনুদান, অনেক জায়গায় খাদ্য সামগ্রী আমরা পাঠিয়েছিলাম। সেই কথা শুনে উনি আসছে, উনাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। আদাব, নমস্কার। আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজার থানা মান্নারগাঁও ইউনিয়ন। আমি 21 সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছি, সামান্য ভোটে আমি ফেল করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এবং আজকে গতকালকে যে ঘটনা আমরা শুনছি মিডিয়ার মারফতে শুনে, আজকে মানববন্ধনের কথা শুনে আমার সাথে অনেক লোকজন আসার কথা ছিল, উপস্থিত টাইমে অনেক মানুষজন আসার কথা ছিল। আমাদের এই যে মান্নারগাঁও ইউনিয়নে, দোয়ারাবাজার উপজেলা মান্নারগাঁও ইউনিয়নে 22 সালের বন্যায় আমাদের ব্যারিস্টার শাহেদুল হক সুমন ভাই যে অনুদান দিয়েছেন, আমাদের এইখানে অনেক মানুষ না খেয়ে মারা গেল না। উনি কয়েক হাজার প্যাকেট ত্রাণ পাঠিয়ে দিয়েছেন এবং যাদের ঘর বাড়ি নিয়ে গেছে ঘর বাড়ি দিয়েছেন। এরপরে এই যে কুরবানি ঈদে উনি গরু পর্যন্ত দিয়ে দিয়েছেন। সেই জন্য এই যে গরিব মেহনতি মানুষ, উনার যে কি পরিমাণ ভক্ত, আমার সুনামগঞ্জ জেলার মানুষ এই কথা শুনে আমরাও সুনামগঞ্জে মানববন্ধন করার প্রস্তুতি নিব। কেন বাংলাদেশে একজন এমপি দায়ী, এমপির বিরুদ্ধে এই সমস্ত কাজ কারবার, উনাকে মেরে ফেলার জন্য যে হুমকি দামকি দেওয়া হয়েছে, এই জিনিসগুলা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করে বলতে চাই যে আপনি এটা তাড়াতাড়ি এই ব্যাপার নিশ্চিত করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ করছি কদমতলী বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে যাকে ঘিরে আজকের এই মানববন্ধন কর্মসূচি, আমি সেই ব্যারিস্টার সুমনকে নিয়ে আর কি বলবো, কারণ ওনার যতদিন থেকে ওনাকে আমি চিনি, ওনার যে কর্মকাণ্ড, ওনার যে চলাফেরা বা উনি মানবতার ফেরিওয়ালা বাংলাদেশের মধ্যে খ্যাত অর্জন করেছেন, এগুলো অনেকে বরদাস্ত করতে পারে না। আমাদের দেশের মানুষের সংখ্যা বেশি,
মানুষের যে সংখ্যাগরিষ্ঠ অবস্থান আছে সেগুলোর মধ্যে বেশি সংখ্যক মানুষ হচ্ছে অন্যের ভালো দেখলে গা জ্বলে, আর সেই গা জ্বলা থেকেই ব্যারিস্টার সুমনকে অনেকেই সহ্য করতে পারেন না। কিন্তু আমি যদি ব্যারিস্টার সুমনকে উদাহরণ করতে চাই, বাংলাদেশে দ্বিতীয়জন হয়তো আর খুঁজে পাওয়া যাবে না, কারণ এমন অবস্থানে উনি গিয়েছেন উনার সমকক্ষ কেউ হতে পারছেও না, পারবেও না। আর যার দরুন বিভিন্ন তালবাহানা নিয়ে বিভিন্ন ভাবে ওনাকে হুমকি দিচ্ছেন, ওনাকে হত্যা করবেন, ওনার ক্ষতি করবেন, ওনাকে শেষ করবেন, এইভাবে অনেকেই ওনার পিছিয়ে লেগে আছেন। যাই হোক, আমি সংক্ষেপে যেহেতু বলছি, ওনাকে গতকালকে যে লোক বা যারা সমষ্টিগত হোক আর ব্যক্তিগত হোক যেই হুমকি দিয়েছে ওনাকে হত্যা করবে, আমরা এই মানববন্ধনের মাধ্যমে আমি প্রিয় সাংবাদিক ভাইদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে, আপনারা ওনাকে আইনের আওতায় নিয়ে আনেন। যেভাবেই হোক প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, যিনি হুমকি দিয়েছেন উনি একা হন আর ওনার কোন সমষ্টিগত দল থাকুক, ওনাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক, যাতে এই ধরনের কোন সম্মানী ব্যক্তিকে ভবিষ্যতে আর কেউ যাতে হুমকি না দিতে পারে সেই ব্যবস্থা নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আনার জন্য অনুরোধ করতেছি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা আপন ইকবালকে। আজকে আমরা তথা সিলেটের মানুষ এই শহীদ মিনারের সামনে দাঁড়িয়েছি, আর কিছু নয়, আমাদের প্রান্তীয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে যারা হুমকি প্রদান করেছে তাদেরকে হুঁশিয়ারি করার জন্য। আপনারা হয়তো জানেন না, যারা হুমকি দিয়েছে ব্যারিস্টার সুমন কিন্তু উঠে আসে কোথায় থেকে উঠে এসেছে। আপনারা তার ইতিহাস জানেন না, তার ইতিহাস জানলে হয়তো ব্যারিস্টারকে হুমকি দেওয়ার সাহস আপনাদের হতো না। আমরা এই প্রতিবাদের মধ্যে জানিয়ে দিতে চাই, ব্যারিস্টারকে যারা হুমকি দিয়েছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। ব্যারিস্টারকে হুমকি দেওয়ার সাহস তোমাদের কি করে হলো? আমরা তো তার সিলেটের মানুষ জাগ্রত আছি, সারা বাংলাদেশের মানুষ জানে ব্যারিস্টার কি। ব্যারিস্টারের সমান সবার যোগ্যতা এখনো হয়নি। ব্যারিস্টার উঠে এসে খেলা হয়েছে মানুষের জন্য। ব্যারিস্টার সমাজসেবকের জন্য মানুষ ছিলেন, মানুষের জন্য যে কাজ করে গিয়েছেন তা গোটা বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে ব্যারিস্টারের কাজ। তাই ব্যারিস্টারকে সহ্য করার ক্ষমতা সবার হয় না, তাই ব্যারিস্টারকে সবাই সহ্য করে নিতে পারছে না, তাই ব্যারিস্টারকে অনাথে হুমকি দিচ্ছে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। ব্যারিস্টারকে দ্বিতীয়বার হুমকি দেওয়ার সাহস যেন তোমাদের না হয়, তাহলে আমরা মাদক বন্ধকটা শুধুমাত্র শুরু। আমরা দেখিয়ে দেবো প্রতিবাদ কি জিনিস, দেখিয়ে দেবো ব্যারিস্টারকে হুমকি দেওয়ার সাহসের প্রতিবাদে বাংলাদেশের মানুষ কিভাবে জাগ্রত হতে পারে, এই প্রত্যেকটা ব্যারিস্টার প্রতিটি ঘরে ঘরে দাঁড়িয়ে থাকতে পারে। ব্যারিস্টারের জন্য আমরা সবসময় মাঠে প্রস্তুত, অনাথের ব্যারিস্টারের জন্য আমরা মাঠে আন্দোলন সংগ্রাম করে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাংবাদিক ও কলামিস্ট বাজারুল ইসলাম জানাল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের মানবিক কার্যক্রম এবং বাংলাদেশে যারা সরকারের চেয়ারে বসে কর্মকর্তার নামে চুরি করতেছে, ডাকাতি করতেছে সরকারি সম্পদ, তাদের বিরুদ্ধে যিনি কথা বলেন সেই চরম মানবতাবাদী ব্যারিস্টার সাইদুল হক সুমনের ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার হুমকি দেতা মানবতার ফেরিওয়ালাকে হুমকি দেতাকে অবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করে এবং যারা এই দুর্নীতিবাজ সমাজের বড় বড় দুর্নীতিবাজ কর্মকর্তা তারাই হয়তো এই কুচক্রী মহল আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার হুমকি দিয়েছে। এই জন্য আমরা একত্রিত হয়ে এর প্রতিবাদে সারা বাংলাদেশে বা সিলেটের ন্যায় আমরা প্রতিবাদে সবাই এখানে যাওয়া হয়েছি। পরবর্তীতে যেই কর্মসূচি এখান থেকে দেওয়া হবে এই কর্মসূচি আমরা অবশ্যই পালন করব।
এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক, কারণ এই ধরনের একজন মানুষকে যে এভাবে হত্যার হুমকি দেওয়া হয়, আমি মনে করি যে এই আমাদের বাংলাদেশের যে প্রশাসনিক যে অবস্থানটা আছে, এই প্রশাসনিক অবস্থান থেকে প্রশাসন যেভাবে জানতে পেরেছি যে প্রশাসনিকের লোকের কাছে এইরকম হত্যার হুমকি আসছে, তো আমি আশা করব এইরকম হত্যার হুমকি যাতে আর কখনো না আসে এবং এই হত্যার হুমকির দাতা যারা আছেন তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এই আশা রাখি। বলছেন 2 দিনের জন্য সেলফি তোলা যাবে না, এই বিষয়টা কেন সেলফি তোলা যাবে না? তিনি বলেছেন, নিজেই বলেছেন, এটা আসলে কইতে পারতো না। আচ্ছা, ওনাকে জেনে হুমকি দেওয়া হয়েছে, এই বিষয়ে না, ওইটা আমরা চাই সুমন ভাই সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হোক। ওনার মতো একজন মানুষ আমরা এই বাংলাদেশে হয়তো নাও পেতে পারি, ওনার জন্য হয়তো আমরা সবকিছু করতে পারি, কিন্তু ওনার সর্বোচ্চ নিরাপত্তা চাই। আমরা দেখছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণীর মানুষের সমন্বিতভাবে ব্যারিস্টার সাইদুল হক সুমনের হুমকিদাতা এবং মদতদাতাকে গ্রেফতার দাবিতে এবং আইনের আওতায় আনার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজকে মানববন্ধন আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সেই মানববন্ধন থেকে আমরা সরাসরি সম্পৃক্ত হয়েছি এবং অনেক যুব সমাজের বক্তব্য আমরা তুলে নিয়েছি, এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আজকের এই মানববন্ধনটি দেশ এবং প্রবাসে প্রচার করার উদাহরণ আহ্বান জানাচ্ছি। সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের সম্পদ, ব্যারিস্টার সুমন ভাই জাতির সম্পদ। ব্যারিস্টার সুমন ভাইয়ের এই শূন্যস্থান কখনো কোনো কিছু দিয়ে পূরণ হবে না। একটা 150 তলা বিল্ডিং যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেটা পূরণ করতে পারবে বাংলাদেশ সরকার, কিন্তু একজন ব্যারিস্টার সুমন যদি বাংলাদেশ থেকে বিলীন হয়ে যায় সেটা কখনো পূরণ হবে না। সেজন্য আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, ব্যারিস্টার সুমন ভাইয়ের সর্বোচ্চ নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়। ধন্যবাদ সবাইকে। আজকের মাইক ছাড়া লইল না, আজকের এই মানববন্ধন কর্মসূচির উপস্থিত যারা আসছেন, সুমন ভাইকে ভালোবাসে এবং সিলেটের কৃতি সন্তানকে রক্ষা করার স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে আপনারা যারা আসছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সুমন ভাইয়ের পক্ষ থেকে আবার আপনাদেরকে ধন্যবাদ। আসলে সুমন ভাই কাউকে ফোন দিয়ে বলেন নাই, উনি বিপদে উনাকে যে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকির সংবাদ শুনে আমাদের প্রত্যেকের নিজের মানবিক দায়বদ্ধতা থেকে দেশের স্বার্থে, সমাজের স্বার্থে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে দাঁড়িয়েছি। আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই শুধু মানবিক কাজের পাশাপাশি দেশের অর্থ লুটপাটকারী, দেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছেন। উনি যেখানে হাত দিচ্ছেন, যাকেই ধরতেছেন তাকেই বিচারের আওতায় আনা শুরু হয়েছে। এই কার্যক্রম এইসব দেখে কিছু কুচক্র মহল বাধ্য হয়ে যাচ্ছে সুমন ভাইকে কিভাবে ধ্বংস করা যায়, এমনকি হত্যা করা যায়। সুমন ভাই কিন্তু একা নয়, উনি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। যারা আপনারা ষড়যন্ত্র করতেছেন, আপনারা মনে রাখবেন, এক সুমনের গায়ে হাত দিলে, এক সুমনকে হুমকি দিলে এই বাংলাদেশের দুর্নীতি লুটপাটকারীদের জয় হতে দেওয়া যাবে না। আপনারা প্রস্তুত থাকবেন, সুমন ভাইয়ের যদি কিছু হয় সারা বাংলাদেশের প্রত্যেক গ্রামে পাড়া মহল্লায় আন্দোলন শুরু হবে।
টাকা লুট করবেন আর আপনাকে চোর বলতে পারবেন না, আপনারা বিচার করা যাবে না। আপনারা কি পাইছেন? মানুষ, যে দেশের মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, খাদ্যের অভাবে মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে উনি চালিয়ে যাচ্ছে, আর উনার আড়ালে উনাকে 6-9 বুঝ দিয়ে আপনারা চেয়ারে বসে লুটপাট করবেন। আর ব্যারিস্টার সুমন ভাই প্রতিবাদ করলে উনাকে যাবেন গুম আর খুন করে ফেলবেন। আপনারা ব্যারিস্টার সুমন ভাই সিস্টেম শিখাই নিছে, এখন শত শত ব্যারিস্টার সুমন তৈরি হয়ে যাবে। কতজন ব্যারিস্টার আপনারা মারবেন? কতজন প্রতিবাদকারী আপনারা মারবেন? আপনারা এখনো সময় আছে। আপনারা অপরাধ স্বীকার করে, অপরাধ স্বীকার করে আপনারা শাস্তি নিয়ে আপনারা এখনো দেশকে বাঁচান। সুমন ভাইকে সহযোগিতা করেন। সুমন ভাই তো কাউকে চাঁদাবাজি করতেছে না। আপনারা কি জানেন যে কোন অপরাধীর কাছ থেকে সুমন ভাই কোনো টাকা পয়সা নিছে? জানেন? কিন্তু অনেকে অফার দিয়েছে। অফার দিলে তো উনি অফার গ্রহণ করেন নাই। যার ব্যাংক অ্যাকাউন্টে 9.5 লক্ষ টাকা নিয়ে নির্বাচনে রাখছিল, উনাকে মানুষ এত ভালোবেসে এত টাকা দিয়ে নির্বাচন খরচ দিয়েছিল এবং এত ভোটে নির্বাচিত করেছে। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশে যে শুধু টাকা হলে যে সব জিনিস হবে এমন নয়। যদি ন্যায়ের পথে থাকেন, ন্যায়ের পক্ষে কাজ করেন, প্রতিবাদী হন, চোর ডাকাতদেরকে যদি দৌড়াইতে পারেন, তাহলে সাধারণ জনগণ ভালো মানুষের সঙ্গে অর্থ দিয়েও থাকে, ভোট দিয়েও থাকে, শ্রম দিয়েও থাকে। আজকে এখানে মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই কোনো না কোনো পেশায় নিয়োজিত, কিন্তু আপনাদের কর্ম ফেলে শুধু সুমন ভাইকে ভালোবাসে, একজন ভালো মানুষের পক্ষে কাজ করার জন্য, ভালো মানুষের পক্ষে প্রতিবাদ করার জন্য এখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছেন। আমি এই বৃষ্টিতে যারা ভিজে এখানে অংশগ্রহণ করছেন এবং অনেকে আমাকে ফোনে জানিয়েছেন যে ভাই, মেসেঞ্জারে জানিয়েছেন আমরা বৃষ্টির জন্য আসতে পারতেছি না, আমাদের ফুল সমর্থন রয়েছে। সকলের সহযোগিতা এবং দোয়া নিয়ে সুমন ভাই অনেক দূর এগিয়ে যাবে। আর প্রশাসনের প্রতি আমার একটা আকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে আপনি যেহেতু ব্যারিস্টার সুমন ভাই বিভিন্ন এজেন্সির অথরিটির কাজ করতেছেন, যে বিভিন্ন খুঁজে দুর্নীতিদেরকে বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন, আপনার সুমন ভাইয়ের অন্তত পক্ষে যে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এখন শুধু সময়ের দাবি এবং বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দাবি। আমি মিডিয়া ভাইদের যারা আসছেন, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া, সবাইকে ধন্যবাদ জানাই। আজকে যারা এখানে আসছেন, সুমন ভাইয়ের পক্ষ থেকে, সুমন ভাইয়ের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমি সিলেটবাসীকে আবারও জানাচ্ছি যে এই আসামি গ্রেফতার না হলে আপনাদের স্ব অবস্থান থেকে আপনারা বিভিন্নভাবে প্রতিবাদ অব্যাহত রাখবেন। ধন্যবাদ সবাইকে। আজকের এইখানে এই মানববন্ধন কর্মসূচি এখানেই আমাদের সমাপ্তি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম। আদাব, নমস্কার। ব্যারিস্টার সুমন ভাই এমন একজন মানুষ, উনি মানবতার ফেরিওয়ালা। উনি 22 সালে বন্যায় যে কাজগুলা করেছেন, সেই জন্য মনে করেন যে উনার জন্য আমরা চিরকৃতজ্ঞ। সৃষ্টিকর্তার কাছে সব সময় দুই হাত তুলে আমরা দোয়া করি উনি সুস্থ থাকতেন। আমরা গতকালকে যে নিউজ মিডিয়ার মারফতে শুনে আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা প্রতিটি গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় মানববন্ধন তো হবেই। সুমন ভাইয়ের জন্য হাজার হাজার মানুষ মরতেও রাজি আছে। উনি একজন নীতিবান এবং আদর্শবান ব্যক্তি। উনার মধ্যে কোনো ধরনের কোনো 2 নম্বরই কোনো কাজ কারবার নাই। ধন্যবাদ ভাই। আমার নাম অসিত কুমার দাস। আজকে আমরা এখানে মূলত উপস্থিত হয়েছি, আমি উপস্থিত হওয়ার কারণ হচ্ছে যে 2022 সালের ভয়াবহ বন্যার সময় সিলেটের প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে গোয়াইনঘাট, জকিগঞ্জ, কানাইঘাট সব প্রত্যন্ত অঞ্চলে যেখানে সরকারি ত্রাণ পৌঁছতে অনেক দেরি হয়েছে, কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব দ্রুত সেখানে ত্রাণ নিয়ে মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেছে। সেই থেকে তার প্রতি আমাদের মতো সাধারণ নাগরিকের তার প্রতি একটা আলাদা শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা রয়েছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা সবসময় দেখি যে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে এমন নয়, মানে দীর্ঘদিন থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে, করাপশনের বিরুদ্ধে, যারা
সরকারের সামান্য একটা চাকরি নিয়ে 5-10 বছরে সরকারের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছে, দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে তিনি একটি আতঙ্কের নাম, একটি ভয়ের নাম। আমি মনে করি যে মূলত যারা করাপশন করে, দুর্নীতি করে, চুরি করে, লুটপাট করে সরকারি সম্পদ, তাদের একটা আতঙ্ক ব্যারিস্টার সুমন। তারা মনে করেছে যদি ব্যারিস্টার সুমনকে কোনো কিছু করা যায়, হত্যা করা যায়, তাহলে আমরা সরকারের সম্পদ আরো বেশি করে হরিলুট করতে পারবো। এই উদ্দেশ্যে মূলত হয়তো তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যাকে হত্যা দিয়েছে, তাকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনি প্রক্রিয়া অনুযায়ী আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত বিচার করবেন বলে আমরা আশাবাদী। ধন্যবাদ সবাইকে। এলাকার বড় ভাই ওজন আছে এলাকায় বড় ভাই খোলা এলাকার বড় ভাই ওজন আছে সব বিষয় বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমি দীর্ঘদিন আসলে আমি কি বলবো, আমি দীর্ঘদিন ছাত্রলীগের সাথে জংশন ছিলাম। এখন আমি গোলাপগঞ্জ উপজেলা যুবলীগে আছি। ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক 2013 সাল থেকেই। তখন থেকেই যখনই উনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেসিকিউটিভ ব্যারিস্টার ছিলেন, তখন থেকে আমাদের সাথে সম্পর্ক। উনি খুব কাছ থেকে না দেখলে হয়তো বা অনেকে ওনাকে না চেনার কথা, দূর থেকে হয়তো অনেক সমালোচনা থাকতেই পারে, কিন্তু খুব কাছে গেলে হয়তো বা ওনাকে চেনা যায়। আমরা 2013 সাল থেকে সুমন ভাইয়ের সাথে আমাদের এমন সম্পর্ক হয়েছে যে সিলেটের বিভিন্ন বিষয় আসলে অনেক সময় সুমন ভাই আমাদেরকে ফোন করে জানতেন। অনেক সময় আমরা ওনার কাছ থেকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা, যেমন 2022-এর যে বন্যাটা গেল, আমরা জানি যে ব্যারিস্টার সুমন ভাই হবিগঞ্জ হলেও কি হলো বৃহত্তর সিলেটের সন্তান, কিন্তু উনি 2022-এ সিলেটের জন্য যা করেছেন তা আমাদের কিন্তু অনেক রানিং এমপিরাও কিন্তু এই কাজগুলো নিজ এলাকায় করে নাই। এগুলো আমরা দেখেছি। উনি সুনামগঞ্জ, বৃহত্তর সিলেট সহ ওনার হবিগঞ্জ রেখেও কিন্তু সুনামগঞ্জ সিলেটের জন্য কাজ করে গেছেন। সেটা 2022-এ আমরা সবাই প্রমাণিত। 2022-এ সুমন ভাই যা করেছেন তা অতুলনীয়। অনেক এমপি কিন্তু রানিং এমপি, মন্ত্রী, চেয়ারম্যান অনেকেই করেন নাই, সেটা আমরা দেখেছি। সুমন ভাই যখন এমপি হয়েছে তখন সুমন ভাই এলাকার মানুষ দেখিয়ে দিয়েছে যে ব্যারিস্টার সুমন হয়তো বা কি। সেই ভোটের মাধ্যমে হবিগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছে যে ব্যারিস্টার সুমন কি। তাই তো সুমন ভাই ব্যারিস্টার এমপি হওয়ার পর থেকেই মানুষের ভিতরে একটা যন্ত্রণা কাজ করতেছে যে ব্যারিস্টার এমপি হয়ে গেছে। ব্যারিস্টার এমপি হওয়া মানে অনেক এমপি মন্ত্রীদের গুম হারাম করা, অনেক অন্যায়কারীদের গুম হারাম করা। তাই তো ওদের গুম হচ্ছে না, ব্যারিস্টার এমপি হয়ে গেছে। ব্যারিস্টার এমপি হওয়ার পরেও আমরা দেখেছি উনার উন্নয়ন। এই দীর্ঘ কয়েক মাসে উনি যে উন্নয়ন করেছেন তা অনেক রানিং এমপি মন্ত্রীও 10 বছরে করে নাই, হবিগঞ্জে করে নাই, সিলেটেও করে নাই। একটা প্রশ্ন আছে আমাদের। জি, মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় সংসদে বলেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন প্রধানমন্ত্রীর নামটাও সুন্দর করে নিতে পারে। এই বিষয়টুকু আপনি কেমন দেখেন? না, এটা আমি কি বলবো, এটা সুমন ভাই এমন এক মানুষ, উনি রেসপেক্ট করে না এমন কোনো পার্সন নেই। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ প্রত্যেক নেতৃবৃন্দকে উনি রেসপেক্ট করে, কিন্তু উনার একটা অ্যালার্জি আছে। উনার অ্যালার্জি ওই যে চোরাচালান কারবারি, বড় বড় ব্যবসায়ী, উনাদের প্রতি উনার একটু অ্যালার্জি। উনি অন্যায়কারীকে প্রশ্রয় দেন না। উনি মাননীয় প্রধানমন্ত্রীকে যথেষ্ট রেসপেক্ট করেন, যথেষ্ট মায়ের মতো রেসপেক্ট করেন, যথেষ্ট সম্মান করেন। উনারও নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যেমন আমাদেরও নেত্রী, উনারও নেত্রী জননেত্রী শেখ হাসিনা। এটা কত ধরনের মন্তব্য ওনার বিরুদ্ধে থাকতে পারে, প্রত্যেকটা মন্তব্যের পিছনেও কিছু কারণ থাকে, সেটা ওনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা জানি ব্যারিস্টার সৈয়দুল হক সুমন ভাই কিন্তু অনেক রেসপেক্টেবল পার্সন, এবং উনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী, আমাদের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি অনেক রেসপেক্ট করেন, এবং উনার ভরসায় উনাকে দিক নির্দেশনা দিয়েই কিন্তু উনি এমপি নির্দেশনা চালিয়ে যান। ধন্যবাদ সবাইকে। অধীনে দিলে পাশাপাশি আমাদের বিরুদ্ধে কথা বলার কারণে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, এটা হতে পারে। আমরা মনে করতেছি এটা আসলে যদি দুর্নীতি বিরোধী কোনো
অবস্থানের জন্য না হয়, তাহলে আমরা আর কোনো পারিবারিকভাবে উনি তো এত সম্পদের মালিক নয় যে ওনার এই সম্পদটা নেওয়ার জন্য যে ওনাকে মেরে ফেলতে হবে এমন তো আমরা কিছু জানা নেই। আর ওনার সাথে আমার দীর্ঘ দিনের পরিচয়, জানাশোনা যে ওনার কোনো যে অ্যাসেট নাই যে ভূমি সংক্রান্ত জিনিসের বিরোধে ওনাকে মেরে ফেলবে বা অর্থনৈতিক কেলেঙ্কারি এমনও তো ইয়ে নাই। তবে আমরা ধারণা করতেছি যে শুধু আমি নয়, দেশের জনগণ ধারণা করতেছে যেহেতু এই প্রেক্ষাপটে এই ধরনের হুমকি আসতেছে এবং দুর্নীতি নিয়ে উনি কাজ করেছে, প্রতিবাদ করেছে, এটার ধারণা হয়তো আসতে পারে। ভাই আমরা যদি সংক্ষেপে একটা বিষয় জানতে চাই, ব্যারিস্টার সাইদুল হক সুমন ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছেন, তো মূলত কোন কারণে আপনার মনে করেন যে ওনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে? না, কারণটা তো আইডেন্টিফাই করবে পুলিশ প্রশাসন বা সংস্থা, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। তবে আমাদের ধারণা যেহেতু ওনার ব্যক্তিগত সম্পদ নিয়ে কারোর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এবং উনি পেশায় একজন আইনজীবী, তাহলে সেই ক্ষেত্রে ওনার যে হুমকিটা, যেহেতু উনি মানবিক কাজ করে যাচ্ছেন এবং অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছেন, এগুলো থেকে হয়তো আমার নিজের একজনের ধারণা হইতে পারে। তবে এটা যেহেতু বিভিন্ন সংস্থা এটা তদন্ত করতেছে, এটা তদন্ত করে ওনারাই এটা আইডেন্টিফাই করবে যে কি কারণে এটা হয়েছে। আমাদের কথাটা হচ্ছে যে পরিষ্কার যে ওনাকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এটা আমরা মনে করি উনি যেই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে একজন প্রিয় ব্যক্তি এবং মানবিক কাজ করে, ওনার কাজ দেখে অনেকে অনুপ্রেরণায় আগায় এবং উনি মানুষের সহযোগিতা করে, এজন্যই ওনাকে এই ধরনের প্রতিবাদ জানানো এবং ওনার এটা যে যতদিন নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের জোর দাবি করতেছি। আচ্ছা, আমরা আরেকটি বিষয় যদি আপনার কাছে জানতে চাই, আপনি দেখেছেন অবশ্যই যে জাতীয় সংসদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছিলেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন প্রধানমন্ত্রীর নাম সুন্দর করে নিতে পারে না, আওয়ামী লীগ ছেড়ে দেয় না, এই বিষয়টা কেমন দেখতে? না, এটা আসলে আমি এই ভিডিওটা দেখিও না, এটা ব্যাপারে আমার কোনো মতামত জানাও নেই বা আমি এটা বলতে পারবো না, যেহেতু আমি কোনো রাজনীতি প্ল্যাটফর্মের নাই। রাজনীতিক বক্তব্য দিতে গেলে রাজনীতিক লাইনের লোকের দরকার। আমরা হচ্ছে কি সুমন ভাই হচ্ছে কি আমাদের আমজনতার এবং সাধারণ নিরীহ মানুষের এক প্রতীক। উনি মানুষের কাজ করে আর অসহায় এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে অতীত দাঁড়িয়েছেন এবং সবসময় উনি দাঁড়িয়ে থাকেন। এজন্যই এই মানবিক দায়িত্ব থেকে আমরা এটা করতেছি। ধন্যবাদ।